3 নম্বর নিয়মটা হচ্ছে দেখেন, আচ্ছা নো বা নট থাকলে আমি কী করবো, তাই না? নো বা নট থাকলে আমি কী করবো? এখন দেখেন, যদি নো বা নট থাকে, নো বা নটের আগে যে সাহায্যকারী ভাব থাকবে তাকে আমি ডান পাশে নিয়ে আসবো। ওকে, এক কথা নো বা নটের আগে যেটা থাকবে সেটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। তাহলে দেখেন, আমি একটা উদাহরণ দিয়েছি বা এক্সাম্পল দিয়েছি। দেখেন, হি ইজ নট ব্যাড। হ্যাঁ, নো বা নট তো আছে, নো বা নটের মধ্যে নট আছে না? আমি বলছি নো বা নটের আগে যেটা থাকবে তারা আমি ডান পাশে নিয়ে আসবো। তা নটের আগে কী লেখা আছে? ইজ। হ্যাঁ, ইজ নিয়ে আসবো, যেটাই থাকুক না কেন, নো বা নটের আগে যে সাহায্যকারী থাকুক না কেন তাকে আমি ডান পাশে নিয়ে আসবো। যেহেতু ইজ আছে, হ্যাঁ ইজ নিয়ে আসলাম। আবার কী দেবো? সাবজেক্ট। সাবজেক্টকে প্রথমে থাকে, সাবজেক্ট তো প্রথমে থাকে, তাহলে সাবজেক্ট হি। এই দেখি 4 নম্বর নিয়ম দেখেন, এটি ভালো করে দেখবেন। এটা একটু আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং ওর সাথে অ্যাচও আছে, তাহলে উত্তর হবে ডাজেন্ট প্লাস সাবজেক্ট। হ্যাঁ দেখেন, এই যে এক্সাম্পল দিয়েছি আমি, হি ইটস রাইস। হ্যাঁ, ইট তো ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ, এখন এর সাথে কি এস আছে? এই যে এস আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস থাকে তাহলে উত্তর হবে ডাজেন্ট প্লাস সাবজেক্ট। তাহলে আমি উদাহরণ দিয়েছি, হি ইটস রাইস, ইট তো ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখন এর সাথে এস আছে, তো এস আছে, তাহলে উত্তর হবে ডাজেন্ট তোমার সাবজেক্ট। সাবজেক্ট কি? এই যে প্রথমে আছে হি, ঠিক আছে তো?